अहं श्रीगुरो श्रीयुतपदकमलम् श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपां सग्रयातं सहगणो रघुनाथं नितामतं स्वजीवाम् स्वादयितं सवधतां परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादना सहगना ललिता श्रीविशाखान्वितांश्च वञ्चाकल्पतरुवश्य कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दानमस्तभ्यां प्रेमानन्दप्रदायिने कलोकल्मषहनाशय जन्मपापतये नमः। श्री अद्वैतनमस्तभ्यां कलीयनाकृपानिधे गौरप्रेमप्रदानय श्रीसीतापतये नमः। गदाधरमहं वन्दे माधवचार्यानन्दना महाभावस्वरूपत्वं श्रीचैतन्यया भिन्नरूपेण श्रीवासपण्डिताङ्गनौमि गौरङ्गप्रियपार्षदम् यस्य कृपालवेनपि गौरङ्गे जयते रति। वन्दे श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ सहदितौ गौडदये पुष्पवन्तौ चित्रौ शब्दौ तमोदौ अजानुलम्बितभुजौ कनकावदतौ सङ्कीर्तनयकपितरौ कमलायतक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो नलिनेत्राय वेणुवत्तो विनोदिने रदधर सुधापानसलिने वनमालिने राधाम राशेश्वरीं रमां गोविन्दमयीनां परां वृषभानुसुतां देवीं नमामि श्रीहरे प्रियाम्। महाभावस्वरूपत्वां कृष्णप्रिया वरेयसे प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वां नमम्यहम्। वन्दे वृन्दावन गुरु कृष्णां कमललोचना वल्लभी वल्लभां देवं राधरङ्गीत विग्रहम्। श्री गौरंग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासदि गौर भगत वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय कृष्ण चंद्र भगवान की जय। राधा रमण लाल की
श्याम सुंदर कन्हैया लाल की गिरिधारी गोपाल श्री गौर गौर प्रेमानंदे हरे हरे। তো আসুন আজকে আমরা দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা প্রথম অধ্যায় অলরেডি রাধারানীর অপার অনুকম্পায় শ্রী গুরু মহারাজের অহৈতুকী করুণাতে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ের পাঠ শেষ করেছি। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রবেশ করছি। তো ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় আমরা অধ্যয়ন করব। এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ। তো এই দ্বিতীয় অধ্যায়ে রূপরেখাটা আপনারা খাতা কলমে লিখে নিন। দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়ে আছে 72টি শ্লোক। প্রথম অধ্যায়ে গীতার প্রথম অধ্যায়ে ছিল 46টি, আর ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে 72টি শ্লোক। এই 72টি শ্লোকের মধ্যে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণের কথা বর্ণনা করা আছে। 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ। আর 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত সাংখ্যযোগের বর্ণনা করা আছে। আর 31 থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত ছাত্র ধর্মে যুদ্ধের আবশ্যকতা বর্ণনা করা আছে। হ্যাঁ? আর 39 থেকে 53 শ্লোক পর্যন্ত ক্ষত্রিয়ের কর্মযোগ বর্ণনা করা আছে। তার মধ্যে 54 থেকে 72 শ্লোক পর্যন্ত স্থিতিপ্রাজ্ঞের লক্ষণ বর্ণনা করা আছে। তাহলে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ। দেখুন সবাই একবার একটু হ্যান্ড ফাস্ট করুন, যারা লিখছেন তাড়াতাড়ি লিখে নিন। খুব গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় অধ্যায়ের রূপরেখা। এই 72টি শ্লোকের মধ্যে কোন কোথা থেকে কোন শ্লোকে কি বর্ণনা করা হয়েছে সেটা রূপরেখা আপনাদের সম্মুখে দেওয়া হলো। ভগবদ গীতার 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত হচ্ছে আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ। আত্মসমর্পণ ছাড়া তো জ্ঞান লাভ করা যায় না। জ্ঞান লাভের জন্য প্রথম যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি আমরা, সেখানে আত্মসমর্পণ গুরুদেবের কাছে। আমরা গীতার মধ্যে পড়বো, এখনই অধ্যয়ন করলে আমরা বুঝতে পারবো। ভগবানের কাছে আত্মসমর্পণ 1 থেকে 10 শ্লোক আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ। আর 11 থেকে 30 শ্লোক হচ্ছে সাংখ্যযোগের বর্ণনা। 31 থেকে 38 নম্বর শ্লোক হচ্ছে ক্ষত্র ধর্মের যুদ্ধের আবশ্যকতা। আর 39 থেকে 53 শ্লোক ক্ষত্রিয়ের কর্মযোগ। আর 54 থেকে 72 শ্লোক স্থিতিপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, আসুন তাহলে।
শোন, ভগবদ গীতায় আমরা প্রবেশ করি তাহলে। আসুন, ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়। আমরা প্রথম অধ্যায়ের আলোচনা গত দিনে, গত সপ্তাহে আমরা বিশ্রাম করেছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় প্রবেশ করছি। এই দ্বিতীয় অধ্যায়ের নাম কি? তা দেখুন, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে কি? তো এই সাংখ্যযোগ মানে হচ্ছে, এই সাংখ্য শব্দের বহুবিধ মানে আমাদের আচার্যগণ শাস্ত্রের মধ্যে বর্ণনা করেছেন। বলছে শঙ্খে সাংখ্য, শঙ্খ থেকে সাংখ্য এসেছে। তার মানে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ে দেখবেন যে যুদ্ধের সূচনাটা হয়েছিল কি দিয়ে? তা শঙ্খ বাজানোর মাধ্যম দিয়ে। তা শঙ্খ, প্রথমে শঙ্খধ্বনি করলেন বিশ্বদেব, মনে আছে তো সবার? প্রথমে শঙ্খধ্বনি করলেন, আর শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে যুদ্ধের সূচনা হলো। আর তেমনি ভাবে অর্জুনও শঙ্খধ্বনি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। এরকম সবার শঙ্খের ধ্বনি, শঙ্খের বর্ণনা পর্যন্ত আমরা শিখেছি। পঞ্চজন্যম ঋষিকেশম দেবদত্ত ধনঞ্জয়, এসব আমরা শিখেছি গত অধ্যায়ে, প্রথম অধ্যায়ে। তো এই সাংখ্যযোগ এসছে শঙ্খ থেকে। তো আমরা শঙ্খের ধ্বনির মাধ্যম দিয়ে যুদ্ধের সূচনা করা হয়েছে। আর এই শঙ্খের ধ্বনির মাধ্যম দিয়ে বলছে শঙ্খধ্বনি করলে কি হয়? আমাদের পুজো পার্বণে শঙ্খধ্বনি কেন করা হয়? বলছে শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে শুরু করা হয়। যদি মনে করুন কোনো মন্দিরের পর্দা খুলে, দেখবেন মন্দিরের পর্দা খোলার সময় শঙ্খ বাজানো হয়। বা গুরুদেব গৃহে আগমন করলেন, পূর্বকাল থেকে, বহু প্রাচীন যুগ থেকে আমাদের সমাজে শ্রী গুরুদেবের আগমন বা কোনো বৈষ্ণব ভক্তের আগমন, এইসব উপলক্ষে শঙ্খ বাজানো হতো, উলুধ্বনি করা হতো। তা শঙ্খ আমাদেরকে সূচনা প্রদান করেন, কোন শুভ কাজের সূচনা ইঙ্গিত বহন করেন। এবং শঙ্খ আমাদেরকে বিজয়ের দিকে নিয়ে যায়, শঙ্খের ধ্বনি। এবং শঙ্খধ্বনি করার আরেকটি বিশেষ কারণ হচ্ছে, শঙ্খ আমাদের চেতনা শক্তিকে প্রসারিত করে। শঙ্খের ধ্বনি শ্রবণ করলে আমাদের চেতনা, পজিটিভ থিঙ্কিং আমাদের মস্তিষ্কে চলে আসে। এটা বিজ্ঞান পরীক্ষা করে দেখেছেন। বিজ্ঞানের পরীক্ষা হচ্ছে, যখন একজন মানুষ খুব নেগেটিভ চিন্তার মধ্যে আছে, আর সেই মুহূর্তে যদি সে হয়তোবা ম- মোহিত হয়ে গেছে বা মুহ্যমান হয়ে আছে, কুল কিনার খুঁজে পাচ্ছে না, এই মতো অবস্থায় শঙ্খধ্বনি তাকে বাঁচিয়ে দিতে পারে এবং তার সেই কিং কর্তব্য বিমূঢ় অবস্থা থেকে তাকে উত্তরণ করতে পারে। এই শঙ্খ হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে শঙ্খ হচ্ছে চেতনার প্রতীক। শঙ্খ। আর অর্জুন ছিল প্রথম দিকে বিষাদগ্রস্ত অবস্থায়। প্রথম অধ্যায়ের নাম কি? তো বলছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগ মানে যে যোগে যেখানে শুধু দুঃখই আছে। অর্জুনের পুরো প্রথম অধ্যায়ের চ্যাপ্টারে দেখেছি অর্জুন দুঃখ নিয়ে কথা বলেছেন। এই দুঃখ দূর হবে কি করে? তা দুঃখ দূর হওয়ার একমাত্র পদ্ধতি হচ্ছে শঙ্খ বাজিয়ে চেতনার উন্মেষ করা।
সেই জন্য প্রথম অধ্যায়েই ভগবান শ্রীকৃষ্ণ সবাই মিলে শঙ্খ বাজিয়ে দিয়েছেন, আর শঙ্খে ধর্মের জয় জয়াকার হয়ে গেছে। শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গে ধর্মের জয় জয়কার হয়ে গেছে। এবং এই শঙ্খ বাজানোর পরে ভগবান শ্রীকৃষ্ণ এবার সাংখ্য যোগে এসে সেই শঙ্খ বাজানোর পরে যে চেতনার উন্মেষ হলো, সেই চেতনাকে ছড়িয়ে দিলেন, ও পজিটিভ চেতনাকে এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে ছড়িয়ে দিলেন এই সাংখ্য যোগে। সেই জন্য সাংখ্যযোগ মানে আমরা এক কথায় বুঝতে পারি আত্মতত্ত্ব দর্শন, আত্মজ্ঞান। এই সাংখ্যযোগ হচ্ছে আত্মজ্ঞানের প্রতীকও বটে। আরেকটি বিষয় সেটি হচ্ছে, এই দেখুন ভগবদ গীতার মধ্যে এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ, যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি বইয়ে পাবেন না, বইপত্রে। এগুলো আপনাকে হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। দেখুন এই ভগবদ গীতার এই যে দ্বিতীয় অধ্যায় আপনাদেরকে অধ্যয়ন করাচ্ছে, এই ভগবদ গীতার এই দ্বিতীয় অধ্যায়, তার মানে ভগবদ গীতায় কতটি অধ্যায় আছে? তা ভগবদ গীতায় অধ্যায় আছে 18টি। ভালো করে বুঝবেন, ভগবদ গীতায় অধ্যায় কতটি? তা ভগবদ গীতায় অধ্যায় হচ্ছে 18টি। তো 18টি অধ্যায়ে যা যা আছে দ্বিতীয় অধ্যায়ে তাই আছে। এবার বুঝে নিন, তার মানে পুরো 18 অধ্যায়ের সার কথা আবার দ্বিতীয় অধ্যায়ে আছে। তার মানে দ্বিতীয় অধ্যায় হচ্ছে, এই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগটা হচ্ছে ভগবদ গীতার একটি দর্পণ, আয়না। এখান থেকেই সবকিছুর সূচনা এবং সিদ্ধান্ত দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। সেই জন্য দ্বিতীয় অধ্যায়টা খুব গুরুত্বের সঙ্গে আমাদেরকে অধ্যয়ন করা উচিত। এমনকি আমাদের পূর্বতন আচার্য যারা গীতার উপরে ব্যাখ্যা লিখেছেন, বহু পূর্বকাল থেকে যেসব মহান ব্যক্তিরা গীতার উপরে ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন যদি কেউ ভগবদ গীতা পুরো অধ্যয়ন নাও করতে পারে, 18টি অধ্যায় যদি কেউ অধ্যয়ন নাও করতে পারে, শুধু ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অধ্যয়ন করলে 18 অধ্যায়ের সব কথা এই দ্বিতীয় অধ্যায়ে অধ্যয়ন করে সে জানতে পারবে। তার মানে সবকিছুর ইঙ্গিত, সূত্র এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেওয়া হয়েছে। এবার বুঝুন তাহলে এই দ্বিতীয় অধ্যায়ের গুরুত্ব কতটা। ভগবদ গীতার এখন আমরা যে প্রসঙ্গটি পড়ব সেটা হচ্ছে, আপনারা ভগবদ গীতার রূপরেখায় দেখেছেন যে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত আমরা অধ্যয়ন করবো। এই 1 থেকে 10 নম্বর শ্লোকে কি আছে? তো বলছে 1 থেকে 10 নম্বর শ্লোকে আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণের কথা বলা আছে। ভগবদ গীতার 1 থেকে 10 নম্বর শ্লোক খুব গুরুত্বের সঙ্গে আমরা অধ্যয়ন করবো, ঠিক আছে? ভগবদ গীতার 1 থেকে 10 নম্বর শ্লোক আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণের কথা বর্ণনা করেছেন। তা আসুন তাহলে প্রথম শ্লোকটি আমরা দেখি, ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক। প্রথম শ্লোকে দেখুন, তয়বাফলা অনেশ্বর এখানে লেখা আছে, উচ্চারণ হবে তং, তারপরে কি হবে? তথা, তং তথা। এবারে দেখুন কৃপায়া বিষ্ঠম লেখা আছে, কিন্তু এর উচ্চারণ হবে কৃপায়া আবিষ্ঠম, কৃপায়া আবিষ্ঠম। কৃপায়া আ উচ্চারণ হবে কৃপায়াবিষ্ঠম। তার মানে আটা পুরোপুরি উচ্চারণ হবে না। কিভাবে উচ্চারণ হবে? কৃপায়া বিষ্ঠম। ওকে, আগেও আমরা শিখিয়েছি এই বিষয়গুলো। তার মানে আয়ের পূর্ণ উচ্চারণ নয়, অর্ধ উচ্চারণ। কৃপায়া, তার পুরো আটা বলবেন না। কিভাবে তাহলে? কৃপায়া আবিষ্টম নয়, কৃপায়াবিষ্টম। ওকে, তাহলে সংস্কৃতের শুদ্ধ উচ্চারণ চলে আসবে। তম তং তথা কৃপায়া আবিষ্টম। এবার অশ্রুপূর্ণ আকুলৈক্ষণম, অশ্রুপূর্ণ, দেখুন এখানে অশ্রু আবিষ্টম। এবার শ্রুপূর্ণ তো হয় না, তাহলে শব্দটা আপনাকে অনুষ্টুপ ছন্দে যদি মেলাতে চান, তাহলে 8টা অক্ষরের পরে আপনাকে থামতে হবে। তাহলে কি হবে? তাহলে তং তথা কৃপায়াষ্টম অশ্রুপূর্ণ আকুলম ক্ষণম
এখানে আকুলম হবে, আকুলম। অশ্রুপূর্ণাকুলম ক্ষণম, তাহলে আপনার ছন্দে মিলবে। সেজন্য এই ভগবদ গীতা অধ্যয়নের পূর্বে আমাদের ছন্দটা একটু জানার প্রয়োজন। আমরা তো প্রথম প্রথম দিকে ছন্দের উচ্চারণ শিখিয়েছি। তাহলে আসুন, তাহলে প্রথম থেকে আবার অধ্যয়ন করি। তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম, অশ্রুপূর্ণাকুলেক্ষণম। ওকে, আসুন তারপরে পরের লাইনে দেখুন। বিষিদন্তম দন্ত মিদম, এরকম লেখা আছে না, কিন্তু এর উচ্চারণটা কি করব আমরা? বিষিদন্তম দন্তম ইদম, ইদম। এখানে ইদম শব্দটিকে এই শব্দের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে। দন্তামিদম, দন্তামিদম। ঠিক আছে। রস্বইটাকে, রস্বই কার রয়েছে, রস্বই কার থাকার কারণে রস্বইটাকে আপনাকে বের করে নিয়ে এসে উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে? বিসিদন্তামিদম। ওকে, এবার কি আসবে? বাক্যম পর্যন্ত উচ্চারণ করতে হবে। বিসিদন্তামিদম বাক্যম উবাচ মধুসূদন। বাচও উচ্চারণ করা যাবে না, শুধু বাচও উচ্চারণ করা যাবে না, বাক্যম পর্যন্ত কমা আসলো। বিসিদন্তমিদম বাক্যাম। এবার বাচ ও মধুসূদন হবে না, কি হবে? উবাচ মধুসূদন। এবার আসুন প্রথম থেকে শ্লোকটি পড়ি তাহলে। তং তথা কৃপয়ায়াবিষ্টম অশ্রুপূর্ণয়াকুলেক্ষণম পিসিদন্তামিদম বাক্যাম উবাচ মধুসূদনঃ। এবার একজন ভক্ত উচ্চারণ করুন, তারপরে আমরা এর ব্যাখ্যার মধ্যে প্রবেশ করব। যে কোনো একজন ভক্ত উচ্চারণ করুন শ্লোকটাকে। জয় রাধে গুরুজি। হুম, বলুন। বলুন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণা আকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনঃ। এই তো হচ্ছে, শ্লোক উচ্চারণ ঠিক হচ্ছে। তাহলে অর্থ কি আসলো? অর্থটা হচ্ছে, সঞ্জয় বললেন, হ্যাঁ কি বললেন? সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণার্দ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। হ্যাঁ, তো এই শ্লোকের অর্থ হচ্ছে যে কৃপায়া আবিষ্টম কথাটি খুব গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে, কৃপায়া আবিষ্টম, তার মানে কৃপায়া আবিষ্টম মানে কি বলছে? খুব কৃপা পরবশ হলেন, তার মানে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হলেন, কৃপা করলেন। প্রথম শ্লোকে কিন্তু, প্রথম অধ্যায়ে আপনারা লক্ষ্য করবেন, ভগবদ গীতার যে প্রথম অধ্যায় আমরা অধ্যয়ন করলাম, এখানে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু কোনো ডাইরেক্ট স্পিচ সেইভাবে কোনো আদেশ উপদেশ করেননি। প্রথম অধ্যায়ের মধ্যে পেয়েছেন কি কোথাও? এখানে তো শুধু আমরা অর্জুনের দুঃখটাই দেখলাম, প্রথম দিকে সৈন্য দর্শন দেখলাম, তারপরে পরে অর্জুনের যুদ্ধ না করার কারণগুলো দেখলাম। তো ভগবান শ্রীকৃষ্ণের ডাইরেক্ট কোনো আদেশ উপদেশ কিন্তু প্রথম অধ্যায়ে পাইনি আমরা। এবার দ্বিতীয় অধ্যায় যখন শুরু হচ্ছে, এই দ্বিতীয় অধ্যায় শুরু হলে কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ এখন এবার কৃপায়া আবিষ্টম, তার মানে এখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করছেন, করুণার্ত হয়েছেন। এই অর্জুনের দুঃখ দেখে ভগবান এবার বলছেন
কৃপা করে ভগবান যখন বলেন তখন হচ্ছেন, সেটা হচ্ছে ভগবানের বর্ণনাটা হচ্ছে কৃপা। ভগবান কার উপরে কৃপা করেন? বলছে ভগবান ভক্তের উপরে কৃপা করেন। যখন গুরুজি, ভক্ত, শব্দটা একটু জোরে হবে, আর খুব হ্যাঁ, আস্তে আসছে শব্দ। শব্দটা খুব আস্তে আসছে আমার ফোনে, একটু জোরে করা যাবে? ভগবান যখন কোনো ভক্তকে বিশেষভাবে কৃপা করতে চান, ভগবান যখন ভক্তকে বিশেষভাবে কৃপা করতে চান, সেই, তার মানে সেই কৃপা হচ্ছে শুধু ভক্তদের জন্য স্পেশালি। ভক্ত যখন প্রার্থনা করেন ভগবানের কাছে বারবার, আর ভক্তের শুদ্ধতা অনুসারে ভগবান সেই ভক্তকে বিশেষ কৃপা করেন। তো এখানে ভগবান কৃপা করেছেন। ভগবান, ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সবার সঙ্গে বাক্যালাপন, কথোপকথন করেন না। আপনি কোনো বিপদে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি আপনার সঙ্গে এসে কথোপকথন করেন? করেন না। কিন্তু অর্জুনের সঙ্গে কথোপকথন করছেন কেন? না, স্বয়ং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত একজন বিশেষ ভক্ত। আর ভক্ত হওয়ার কারণে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে কৃপা করেছেন। কৃপা করে অর্জুনকে বর্ণনা করে শ্রবণ করাচ্ছেন। তো অর্জুনকে যে বলছেন, তিনি কথা বলছেন, এই কথাটাকে বলা হচ্ছে কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। কৃপা আমরা কি কি রূপে পাই? মনে করুন, মন্দিরে গেলে প্রসাদ পেলাম ভগবানের, তো ভগবান, ভগবান খেয়েছেন সেই উচ্ছিষ্ট প্রসাদ মন্দিরে গেলে পেলাম, এটা হচ্ছে ভগবানের কৃপা। ভগবান বহুভাবে কৃপা করেন ভক্তদেরকে। বিশেষ করে আমাদের এই কলিহত জীবকে ভগবান প্রসাদ দ্বারা কৃপা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই কলিযুগে জগন্নাথ রূপে অবতীর্ণ হয়ে তিনি পুরীধাম থেকে প্রসাদ দানে সমগ্র বিশ্বব্যাপী তার কৃপার বিশেষ নিদর্শন রেখেছেন। তো প্রসাদ, খাবার বস্তুগুলোকে আমরা যখন গ্রহণ করি শ্রদ্ধার সঙ্গে, তাতে আমাদের একটা বিশেষ কৃপা হয়। এবার ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি কৃপা হচ্ছে এই যে তিনি আমাদেরকে আদেশ উপদেশ দিয়েছেন। কিন্তু আপনি বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তো আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন অর্জুনকে, বলে অর্জুনকে দেননি তিনি। অর্জুনকে লক্ষ্য করে আপামর জনসাধারণ সবাইকে তিনি এই কথাগুলো বলেছেন। যারা এই জগতে দুঃখের সংসারে আছে, আমরা এই পৃথিবীতে সবাই মনে করুন অর্জুন, আমরা সবাই দুঃখের সংসারে আছি, সবার জীবনে কিছু না কিছু দুঃখ আছে, আমরা সবাই অর্জুন। এখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপা করে বলছেন, আর যারা যারা শুনছেন আজকে এই গীতা ক্লাসে, যারা যারা যুক্ত রয়েছেন, তারা সবাই কৃপায়া আবিষ্ঠম, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ভাজন হয়েছেন। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু সবাই আজকে গীতা ক্লাস করছে না। কোটি কোটি মানুষ আছে, সবাই করছেন না। যারা যারা করছেন আজকের এই পুত পবিত্র মহেন্দ্র ক্ষণে, এই রাতের বেলায়, তারা সবাই কৃপায় আবিষ্ঠম, ভগবান শ্রীকৃষ্ণের কৃপার কিঙ্কর বা কিঙ্করী। আসুন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে আমরা কি বলবো তাহলে? কৃপা। ভগবান শ্রীকৃষ্ণের কোন বিশেষ দয়াকে কি বলবো? কৃপা বা করুণা। এভাবে আমরা বিশেষায়িত করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদকে। আসুন, তো কি বলছেন পরের শ্লোকে দেখুন, 2 নম্বর শ্লোক। সবাই দেখুন 2 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ। ভগবান বলছেন এবার 2 নম্বর শ্লোক। শ্লোকটা একবার লক্ষ্য করুন। কুতুস্ত্বা, এই যে পয়স্য ত দন্ত ছয় তয় ব ফলা আকার, তয় বা ফলা থাকলে কি উচ্চারণ হবে আপনাদের বলেছিলাম, মনে আছে তো? ওয়া, তাহলে কুতাস তোয়া। তারপরে ক, তালবস্যয়, তালবস্যয়ের নিচে ম আছে, ল ম। কসমলাম ইদম, কসমলাম ইদম, এই ময় রশ্মিকার রয়েছে, রশ্মিটাকে আপনি একটুখানি ধীরে ধরে খন্ড করে উচ্চারণ করুন। কসমলাম ইদম, দয় জাফল দ অনেশ্বর রয়েছে, মো উচ্চারণ হবে, হ্যাঁ?
দয়ের পরে অনুস্বার রয়েছে, ম উচ্চারণ হবে। কসমলামিদম বিষমে, বিষমে, ঠিক আছে সব। এবার কি হবে, বিষমের পরে সম, সা দন্তস্ব আছে, স উচ্চারণ হবে, তাহলে সমুপ, সমুপস্থিতম, সমুপস্থিতম। ওকে। এইবার পরের শ্লোকে দেখুন, একটা লম্বা করে দেওয়া আছে। তার মানে এখানে কোথায় গিয়ে দাঁড়াবো, পরের লাইনে দেখুন কোথায় গিয়ে তার মানে দাঁড়াবো, সেই জায়গাটা নেই। এখন আপনাকে যখন অক্ষরটা এইরকম থাকবে, পুরো যুক্ত বর্ণ, পুরো দুটো ক্লাসকে টেনে দেওয়া থাকবে, তখন আপনাকে এবার বুঝে নিতে হবে আপনাকে কোথায় গিয়ে আপনি এই শ্লোকটাকে ভাঙবেন। সেই জন্য আমরা যখন ব্যাকরণ শিখেছিলাম তখন আপনাদেরকে জানিয়েছিলাম এখান থেকে আপনাকে 8টি অক্ষর বের করে নিতে হবে। কোথায় বের করে নেবেন, দেখুন আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই দেখুন অনার্য লেখা আছে, তাহলে অনার্য, অনার্য উচ্চারণ অনার্য করবেন না, কি উচ্চারণ করবেন, অনার ইউ, জুস, বর্গ জয়রস্যু মধ্যাংশ, জুসকে আলাদা করে নেবেন আর টকে আলাদা করে দেবেন। জুষ্টাম, জুষ্টাম। আমাদের নিয়ম হচ্ছে যখন যুক্ত বর্ণ থাকবে তখন যুক্ত বর্ণের সঙ্গে দুটো বর্ণ একসঙ্গে থাকলে, এই মূর্ধন্য ষ আর ট একসঙ্গে রয়েছে তো, মূর্ধন্য ষটাকে আগে আলাদা করে টটাকে পরে নিয়ে গেলাম, তাহলে অনার ইউ জুষ্টম উচ্চারণ হয়ে গেল, জিষ্টম। এবার অসর্গাম, এখানে হবে জিষ্টম, জিষ্টম, ময়ের সঙ্গে অ আছে, তাহলে জুষ্টম সরেগম। এই সরেগমের এখানে আপনাকে থামতে হবে, ঠিক আছে। সরেগম। আপনার কাছে বই আছে না, গ্রন্থ আছে, গ্রন্থের উপরে একটুখানি ছোট্ট করে ওখানে একটা কমা দিয়ে নিন, যেখানে গিয়ে থামবো আমরা। এবার অক্ষরগুলো গুনে দেখুন, 8টি অক্ষর হয়ে যাবে। তো কোন জায়গায় গিয়ে থামবো, কোথায় গিয়ে, তো বলছে অনায়াজুষ্টম সরগম, অসরগম, এখানে গিয়ে থামবো। তারপরে থেমে পরে আবার উচ্চারণ করব, অকৃত্যেকরমর্জুনা, অকৃত্যেকরমর্জুনা। আসুন এবার প্রথম থেকে উচ্চারণ করি। ऊ, ऊतस्त्वा কসমালামিদম, এখানে একটু থেমে নিলাম, থেমে নিয়ে বিষমে সমুপস্থিতম। এবার আসুন পরের লাইনে, অনায়াজিষ্টম অসরগম, একটু থেমে নিলাম, থেমে নিয়ে অকৃত্যে করমর্জনা। বুঝতে পেরেছেন আশা করি। কোনো একজন এবার এটাকে উচ্চারণ করুন, কে করবে, বিশেষ সৌভাগ্যবান কে আছেন, উচ্চারণ করুন। এবার বলবো। হ্যাঁ বাবা বলো, বলবো। বলো, একজন বলো, যে বলবে। আচ্ছা উনি বলে নিক তাহলে। বলো। কুতুস্ত্বা কস্মালিদম বিশ্বমে সমুৎপতম। হচ্ছে বাবা। হচ্ছে, বলো। অনার্যজিষ্টম সর্গম কীর্তিকরমর্জুনা। আরেকবার উচ্চারণ করো। কুতুস্ত্বা কস্মালিদম কুতুস্তুয়া বিশ্বমে। কুতুস্তুয়া না, কুতুস্তুয়া, ব, ব বলবে না, হ্যাঁ? এবার বলো। কুতুস্ত্বা, হ্যাঁ, ওয়া 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 উচ্চারণ হবে ব থাকলে। কুতুস্ত্বা, হুম। কুতুস্ত্বা কস্মালিদং বিশ্বমে সমুৎপুস্তম।
अनर्योजिस्तं सर्गम अकीर्तिकरमर्जुना। হ্যাঁ ঠিক আছে, অনুবাদ করো। ভগবান ভগবান কি শ্রীকৃষ্ণ বলছেন? বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার এরূপ মোহ কোথা হতে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এই রকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটিই প্রদান করে না। দেখো তাহলে রাধে এখানে রাধে ভগবান বাবা। শ্রীকৃষ্ণ এই 2 নম্বর শ্লোকে শিক্ষা দিচ্ছেন। এই এই হচ্ছে কৃপা, কৃপায় আবিষ্টম, কৃপা করছেন। এইবার কৃপা করে বললেন, কি বললেন? তা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই অসময়ে, তার মানে যুদ্ধ করার মুহূর্ত, মানে যুদ্ধ করার সময় যখন মানুষ অস্ত্র চালাবে, তখন যদি সে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে, তার মানে সে কোন স্তরে আছে তোমরাই সবাই বুঝে নাও। বলছে, শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই অসময়ে তোমার এইরূপ মোহ কোথা থেকে এলো? অসময়ে কেন মোহ? মোহ করার একটা আলাদা সময় আছে। তো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ না করে কেউ মোহ করে? ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন। তিনি উপমা দিলেন এখানে। আমরা কথার মধ্যে দেখবে, আমরা মাঝে মধ্যে উপমা দিয়ে থাকি, বিভিন্ন উপমা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপমা দিয়েছেন, স্বয়ং ভগবান, কিন্তু ভগবান হয়েও তিনি উপমা দিয়েছেন। কি উপমা? বলছে, শ্রেষ্ঠ ব্যক্তিরা এইরকম আচরণ করেন না। শ্রেষ্ঠ ব্যক্তিদের উপমা দিয়েছেন, বলছে শ্রেষ্ঠ ব্যক্তিরা কিন্তু এইরকম আচরণ করেন না। বলছে, এই যে তোমার মোহ উৎপন্ন হয়েছে, এই যে অর্জুনের যুদ্ধ না করার কারণ, এটাকে বলছে, কৃষ্ণ বলছেন এটা মোহ। বলছে এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটি প্রদান করে না। তুমি স্বর্গেও যেতে পারবে না, না তুমি কোনো কীর্তি, তার মানে কোনো সুনাম অর্জন করতে পারবে না। যে তোমার যে সুনাম, তোমার যে আহ মানুষের কাছে গ্রহণযোগ্যতা, সেটা নষ্ট হয়ে যাবে তোমার এই মোহের কারণে। যে এইরকম আচরণ কখনো শোভাবর্ধন করে না একজন ক্ষত্রিয়ের। ভগবান শ্রীকৃষ্ণ এটা কাকে বুঝালেন? তো অর্জুনকে বুঝালেন। দেখো, ভগবান শ্রীকৃষ্ণের ডাইরেক্ট স্পিচ শুরু হলো। কৃষ্ণ ভগবান স্বয়ং এখন অর্জুনকে বলছেন। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ শুনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। আমাদের মতো আমরা সবাই অর্জুন, আর আমাদের উদ্দেশ্যে ভগবান বলছেন যে কাজ করবার সময় তুমি যদি মোহ উৎপাদন করো, মনে করো আমরা প্রত্যেকেই অর্জুনের মতো কেউ না কেউ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। কেউ হয়তো জ্ঞান লাভের জন্য চেষ্টা করছে, এটা হচ্ছে আমাদের একটা যুদ্ধ। কিন্তু এই জ্ঞান লাভ যদি সঠিকভাবে আমরা করতে না পারি, শেষ পর্যন্ত যদি না করতে পারি, না ছেড়ে দিলাম, বা কিছু একটা মনে করলাম, বা কর্তব্য থেকে বিরত হয়ে গেলাম, এই যে কর্তব্য থেকে বিরত হওয়া, ভগবান শ্রীকৃষ্ণ এটাকে খুব নিন্দা করেছেন। বলছে যার যেখানে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম নিয়ে তাকে চলতে হবে। আর কর্তব্য কর্মটা সঠিকভাবে সম্পাদন করাই হচ্ছে আমাদের ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম বলতে এটাই বোঝাতে চেয়েছেন যে কর্তব্য কর্ম সঠিকভাবে পালন করা। এই জন্য দেখবে, এই জগৎ সংসারে কিছু কিছু মানুষ আছে, তারা এরকম বলে থাকেন যে কর্মই ধর্ম, আমি যে কাজ করছি এটাই ধর্ম। একজন ব্যক্তি সারা দিন ধরে হাতুড়িতে হাতুড়ি দিয়ে লোহা পেটায়, তাকে তুমি গিয়ে বলবে চলো একটু গীতা পাঠ শুনবে, তখন সে তোমাকে শুনিয়ে দেবে যে গীতা পাঠ শুনে কি হবে, আমার কর্মটাই হচ্ছে আমার ধর্ম, আমি তো আমার কর্ম করে যাচ্ছি, এটাই হচ্ছে আমার ধর্ম। কিন্তু তিনি যেটা বললেন সেটা কিন্তু ভুল বললেন। কিন্তু ভুল বললেও একটা সত্য কথা বলেছেন, যে একজন মানুষের কর্মকে সঠিকভাবে প্রতিপালন করাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রাধান্য দিয়েছেন। কিন্তু কি কর্ম, সেটা বুঝতে হবে। ক্ষেত্র অনুসারে বা সময় অনুসারে কর্মের বিন্যাস দেওয়া আছে। একজন ব্যক্তি সংসার পরিচালনা করবার জন্য 6 ঘন্টা কাজ করবেন, আর সেটা বিধিও, তার মানে আমাদেরকে সংসারের মধ্যে থাকলে কর্মটাকে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, এই ভাগের এই বিন্যাসগুলো আমরা কোথায় পাবো? তো এইগুলো আমাদেরকে জানতে গেলে টিকা পড়তে হবে, আচার্যদের টিকা। টিকার মধ্যে আচার্যরা এইসব কথা বর্ণনা করেছেন। যেমন মনে করো, একজন মানুষের কর্তব্য কেমন হচ্ছে, একজন মানুষ কর্তব্য কর্ম কিভাবে করবে। তা সকাল থেকে শুরু হলো তার কাজ। সকালে প্রথমে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করবেন, ভগবানের কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন।
তারপরে সে হয়তো সংসারের জন্য 6 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করলো, আর বাদ বাকি সময় সংসারের জন্য করলো, কিন্তু সেই সংসারটা মনে করতে হবে কৃষ্ণের সংসার, আর কৃষ্ণের সংসার মনে করে তাকে কাজ করতে হবে। আর সেই কাজ থেকে উপার্জিত অর্থ তাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে হবে। বাড়িতে টাকা পয়সা নিয়ে আসবে কাজ করে বাইরের থেকে, আর সেই টাকা দিয়ে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে ভগবানের জন্য বাজার করবেন এবং ভগবানকে রান্না করে খাওয়াবেন। এই হচ্ছে কর্ম। এই কর্মকে ধর্ম বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার জন্য কর্ম করো। আমরা গীতার মধ্যে পড়বো এসব কথা। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন আমার জন্য কর্ম করো, যে প্রীতার্থে কর্ম করো, ভগবত প্রীতার্থে কর্ম করো, ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করো। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আয়োজন করেছেন। এই যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে অর্জুন, কে আয়োজন করে দিয়েছেন এই যুদ্ধের? তো এই যুদ্ধের মূল কাণ্ডারি কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। দুই পক্ষকে কৃষ্ণই এই যুদ্ধ লাগিয়ে দিয়েছেন বিভিন্ন কথার মাধ্যম দিয়ে। আর কৃষ্ণ যেহেতু যুদ্ধের আয়োজন করেছেন, আর সেই যুদ্ধে অর্জুনের কর্তব্য হচ্ছে কৃষ্ণের নির্দেশ অনুসারে অস্ত্র ধারণ করে যুদ্ধ করা, কিন্তু অর্জুন সেটা না করে তিনি মোহিত হয়ে গেছেন, তিনি ভাবছেন আমি যুদ্ধ করব না। এই হচ্ছে অর্জুনের ভুল। বুঝাতে পারলাম কিনা? অর্জুনের ভুলটা কি? তো অর্জুনের ভুলটা হচ্ছে এই, অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করে কি করব। কিন্তু অর্জুন এটা বুঝতে পারছে না যে এই যুদ্ধের আয়োজক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণের প্রীতির জন্য যুদ্ধ করাটা আমার ধর্ম, এটা অর্জুন ভুলে গেছিল। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে উপদেশ দিচ্ছেন যে এই ধরনের আচরণ তোমাকে স্বর্গ প্রদান করবে না এবং তোমার যশ কীর্তি মান সবকিছু নষ্ট করে দেবে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি দুঃখ প্রকাশ করো, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, আর যুদ্ধের আয়োজক আমি, তার মানে তোমাকে করাই উচিত। বোঝাতে পারলাম? আসুন এবার 3 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে কঠোর ভাষায়, একেবারে এইরকম মুঠি উঁচু করে, একেবারে স্পষ্ট ভাষায় তিনি এই শব্দগুলো উচ্চারণ করে তিনি জগৎজীবকে শিক্ষা দিয়েছেন। আমাদের বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই শ্লোকটা বারবার উচ্চারণ করে পৃথিবীর মানুষকে জাগানোর চেষ্টা করে। সেই শ্লোকটা হচ্ছে এই 3 নম্বর শ্লোক। সেই 3 নম্বর শ্লোকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, মূল উচ্চারণটা আপনারা উম, উচ্চারণ করার চেষ্টা করুন। কি বলছে? কুলিপ বাম, কুলিপ বাম। ঠিক আছে? মা মামস্মহ, কুলিপ বাম মামহ, মমস্মা গমহ। মা দন্তু ছয় আছে, মা স্মা গমহ পার্থ। গমহ ওখানে থাম, পার্থ গমহ পার্থে থামতে হবে, কিন্তু গমে থামবে না। যে ক্লৈবামস্মা গমা পার্থ, গমহ পার্থ, নৈ নৈ তৎ তৈ, নৈ তৎ, নৈ তৎ তৈ উপপদ্যতে, উপপদ্যতে, নৈ তৎ তৈ উপপদ্যতে। অন্তর্জা আছে, উচ্চারণ হবে ইয়া। তাহলে জয় যা বলা আছে, তাহলে নৈ তৎ, নৈ তৎ তৈ, তৈ উচ্চারণ হবে। তৈ বফলা আছে তুই, নৈ তৎ তুই উপপদ্যতে। আসো পরের লাইনে এবার। ক্ষুদ্রাম মাঝে উচ্চারণ তাহলে শুদ্রাম করব আমরা। শুদ্রাম হৃদয়া, হৃদয়া দুর্বল্লাম, দুর্বল্লাম। এবার দুর্বল্লামে থামতে হবে, থেমে এবার ত্যক্তৌ, ত্যক্তৌ তিষ্ঠ, ত্যক্তৌ তিষ্ঠ, ত্যক্তৌ তিষ্ঠ পরন্তপ। এবার একজন উচ্চারণ করো পুরোটা। রাধে রাধে বাবা, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ। ক্লেব্যম মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বৈ উপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যম
त्यक्तोविष्ठ परन्तप আবার এগেন। क्लैब्यमास्मगमः पार्थ नैतत्त्वय उपपद्यते হুম। शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोविष्ठ परन्तप যে বলবে শুধু সেই স্পিকার অন করবে, স্পিকার সবাই অন করে রাখবে না। তাহলে অনুবাদটা কি হলো তাহলে? উচ্চারণ ঠিক আছে, অনুবাদটা বলো। সুতরাং হে অর্জুন, পৌরুষ পৌরুষহীনতা প্রাপ্ত হয়ো না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। উত্থিত হও মানে উঠে দাঁড়াও, ঠিক আছে। তো এইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন? বলছেন হে অর্জুন শোনো। বলছে পৌরসত্বহীনতা বা এই যে ক্লিবত্ততা, বলছে ক্লিব ক্লিব বম বলা হচ্ছে না, ক্লিব। বলছে তোমার এই ক্লিবত্ততা বা পুরুষত্বহীনতা প্রাপ্ত হয়েও না, তোমার এটা শোভা পায় না। কারণ তুমি ক্ষত্রিয় সন্তান, তোমার বাবা বীর ছিলেন, তাই না? এটা বুঝিয়ে দিতে চাইছেন, তুমি বীর পুরুষ, এটা শোভা পায় না। হে পরন্তপা, হৃদয়ে এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। যে তোমার হৃদয়ে যে দুর্বলতা আছে, দুর্বলতাকে কাটিয়ে তুমি এখন যুদ্ধের জন্য উঠে দাঁড়াও, যুদ্ধ করতে হবে তোমাকে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই এই অর্জুনকে যুদ্ধের জন্য উঠে দাঁড়ানোর জন্য তিনি তাকে শক্তি প্রদান করলেন। আমরা কখনো কখনো এই সংসারে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কারোর চাকরি হচ্ছে না, হতাশা। চাকরি পেয়েছে কিন্তু মমতা সরকারের বিভিন্ন ধরনের প্রজেক্ট থেকে মাস্টার মশাইগুলো আবার হরতালে বসে গেছে, বন্ধ ডেকে রাস্তার সামনে বসে। চাকরি পেয়েছে কিন্তু এখন আর টাকা পাচ্ছেন না। কত বড় হতাশা চিন্তা করে, এরকম হতাশা। মানব জীবন মানে হতাশা আসবে, বিষাদগ্রস্ত হয়ে যাব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যখনই বিষাদগ্রস্ত হয়ে যাবে এই শ্লোকটাকে মনে করবে। জগৎ সংসারে মানুষ যে কোনো সময় বিষাদগ্রস্ত হয়ে যেতে পারে। বিষাদগ্রস্ত জীবের জন্য ভগবান শ্রীকৃষ্ণের গ্রেট মোটিভেশন এই যে আমরা কখনো কখনো হতাশার মধ্যে পড়ি। সংসারের মধ্যেও সুন্দর একটি সংসার, স্বামী স্ত্রী একসঙ্গে চলছি, তার মধ্যে হতাশা। পিতা পুত্রের সঙ্গে চলছি, তার মধ্যে হতাশা। বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে চলছি, তার মধ্যে হতাশা। যখনই হতাশা আসবে তখনই এই ভগবান শ্রীকৃষ্ণ, এই উঠে দাঁড়াও, যুদ্ধ করো, হতাশা কাটিয়ে উঠে দাঁড়াও, তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো। এই যুদ্ধ করো তার মানে কি, কি বোঝাতে চাইছেন? যে তোমার কর্তব্য যা তুমি তাই করো। আমরা এই সংসারে এসেছি, পৃথিবীতে এসেছি কেন? তা আমাদের পৃথিবীতে আসার পিছনে একটি কারণ আছে, আর সেটি হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। যেখানেই তুমি হতাশার মধ্যে থাকবে না কেন, কৃষ্ণের মোটিভেশন মনে করবে, আমার প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। যে কোনো রকমে আমাকে ভগবানের সেবা করতে হবে, এই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের কর্তব্য কর্ম। এই লক্ষ্য নিয়ে যখনই এগিয়ে যাব তখনই জীবনে সাকসেস হতে পারবো, নাহলে সাকসেস আর জীবনে কখনোই আসবে না। হতাশায় থাকলে, ডিপ্রেশনে থাকলে ডাক্তারের কাছে চলে যেতে হবে, কোমায় ভর্তি হয়ে যেতে হবে, এবং জীবন শেষ সেখানে। তো সেই জন্য হতাশা থেকে উত্থিত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মোটিভেশন, উঠে দাঁড়াও, যুদ্ধ করো, কর্তব্য কর্ম পরিত্যাগ করো না। এটা দুর্বলতা শোভা পায় না, দুর্বলতা শোভা পায় না। আমরা প্রত্যেকেই অমৃতের সন্তান, এখানে যারা আছি, যারা ক্লাস করছি, প্রত্যেকেই অমৃতের সন্তান। আমাদের জন্য কোনো দুর্বলতা শোভা পায় না। ভগবান শ্রীকৃষ্ণ তার মোটিভেশনে এটাই বুঝাতে চেয়েছেন। ওকে, চলে আসো পরের শ্লোক। পরের শ্লোকে কৃষ্ণের মোটিভেশন পেয়ে অর্জুন বলছেন, এবার কে পড়বে?
উচ্চারণ না করলেও পড়তে পারবে, সহজ আছে এটা। হ্যাঁ, মানিকলাল বাবু পড়ুন। अर्जुन उवाच कथं विश्वम् अहं साङ्ख्ये तृणां च मधुसूदन ईशुभिः प्रतिजस्नामि पूजाहोरीषुदन। হ্যাঁ, একটু ভুল হয়েছে, আপনি আবার পড়বেন, আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, ভুলটা কি হলো? ভুলটা হচ্ছে এই যে কথাম বিস্ম বিস্মম, কি বললেন? भीष्म 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 হ্যাঁ, বিস্মম। এখানে যে হ আছে, এই হয়ের উচ্চারণ अहम। অহম হবে, ঠিক আছে? কথাম বিস্মম অহম, ঠিক আছে? এবার এই যে সংখ্যে উচ্চারণ করলেন, সংখ্যে উচ্চারণ না করে সংখ্যে হবে। হ্যাঁ, সংখ্যে। এই যে দ্রণাম, দ্রণাম চ মধুসূদনা হবে, মধুসূদনা। সুদনা বলেছেন আপনি, সুদনা। তারপরে আসুন, ইসুবিহি প্রতি, প্রতি ইয়াত प्रति স্বামী, ইয়াত স্বামী। যত বলেছেন আপনি, ওখানে হবে ইয়ত স্বামী, ইয়ত স্বামী। জফলা আছে, স্বামী। ওকে। তারপরে পুরজহ হরি সুদনা। আবার বলুন এবার, মানিকলাল বাবু বলুন আরেকবার। अरे वाह। হুম। कथं विश्वम् अहं साङ्ख्ये तृणं च मधुसूदन ईशोभिः प्रतिजस्नामि ইসুবিহি, उति ইসুবিহি। ईशुभिः ईशुभिः হুম। प्रतिजस्नामि আর এই তো পতি যত স্বামী বলছেন কেন? পতি ইয়াত। प्रतिजस्नामि হ্যাঁ, স্বামী। হ্যাঁ। স্নামি পূজাহু অরিষুদন। হ্যাঁ, ঠিক আছে। এবার অনুবাদ পড়ুন। তখন অর্জুন বললেন, হে মধুসূদন, আমি রণভূমিতে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের সঙ্গে কি করে বাণ দিয়ে যুদ্ধ করব? কেননা হে অরিষুদন, ওই দুজনই আমার পূজনীয়। হ্যাঁ, বলছেন অর্জুন শোনো। এই অর্জুন বলছে মধুসূদন, মধুসূদন ভগবানকে বলছেন। মধু নামক দৈত্যকে হত্যা করবার জন্য ভগবান কৃষ্ণের নাম মধুসূদন হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ও মধুসূদন শোনো, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আমার আচার্য, তার মানে আমার গুরুদেব দ্রোণাচার্যের বিরুদ্ধে বাণের দ্বারা যুদ্ধ করব, যা যে আমাকে শিখিয়েছেন, গুরুদেব শিখিয়েছেন যুদ্ধ করা। আবার ওদিকে পিতামহ ভীষ্ম আবার কোলে তুলে মানুষ করেছেন। বাবা, বাবা দেহ রাখার পরে দাদুই মানুষ করেছেন কোলে পিঠে উঠিয়ে, সেই দাদু। বলছে তার সঙ্গে কি করে যুদ্ধ করব? ভীষ্মদেব দাদু হয়তো, তার সঙ্গে কি করে বাণের দ্বারা যুদ্ধ করব? হে অরিষুদন, তার মানে যুদ্ধ থেকে যিনি উত্তরণ করান তার নাম হচ্ছে অরিসুদন। বলছে এরা উভয়েই তো আমার পূজনীয়। যাদের যাদের চরণে ফুল অর্পণ করতে হয়, তাদেরকে বাণ দিয়ে মারা যায়, এই এই যুক্তির অবতারণা করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে। এখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন এই 4 নম্বর শ্লোকে এই যুক্তি খাড়া করলেন যে কি করে আমার পূজনীয়দেরকে আমি মারবো, তারপরেও বলে ক্ষান্ত হননি। তারপরে আবার অর্জুন আরো যুক্তি দেখাচ্ছেন, দেখুন। কে পড়বে এটা? তার মানে এটা এক এক লাইন পুরোটাই পড়তে হবে 30 টুক ছন্দে। দ্রোণ হত্বা হি মহান ভবান, এই এক লাইন পড়ে নিলাম। তারপরে শ্রেয়া ভুক্তাম বৈশ্বামপি হলোকে, এই 2 লাইন পড়ে নিলাম। তার মানে এখানে যেখানে থামার জায়গা, থামার জায়গাটা ঠিক করে দেওয়া আছে, ঠিক আছে?
11টি অক্ষর আছে দেখুন সব জায়গায়। একজন পড়ো। রাধে রাধে বাবা, পড়ছি। গুরুন আহুত্বা গুরুন আহুত্বা হি মহানুভাবান শ্রেয়া ভক্তুম ভৎসম অপি হিয় লোকে হত্বা অর্থ কামান্তু গুরুন ইহ এব মুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধন। একদম ঠিক উচ্চারণ করেছেন। অনুবাদ কি হবে? আম, আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব কুশল যুক্তি। বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। হুম। আবার একটা বিশাল যুক্তি খাড়া করে দিয়েছেন অর্জুন, বলছেন এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি এহলোকে ভিক্ষান্নে উদার পূরণকে কল্যাণকর বলে মনে করি। মানে মহান গুরুজন বলে গুরুকে হত্যা না করে যদি ভিক্ষা করে খাই সেটাই শ্রেষ্ঠ। অর্জুন যুক্তি দেখাচ্ছেন নিজের মতো করে। অর্জুনের যুক্তিটাও একেবারে অমূলক নয় কিন্তু, হ্যাঁ। অর্জুনের যুক্তির সঙ্গে প্রায় এই জগৎ সংসারের 99% লোক, মনে করুন বর্তমান যে সমাজ চলছে এই সমাজের 99% লোক বলবে হ্যাঁ অর্জুন তুমি ঠিকই বলেছো। কিন্তু অর্জুন কিন্তু সব বেঠিক বলছেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে গীতার জ্ঞান দিতে হয়েছে। অর্জুনের যুক্তি ঠিক আছে না, যার চরণে ফুল দিই তার সঙ্গে আমি যুদ্ধ করব কেন? আবার এখানে আবার বলছেন কি, এখানে বলছে এই মহানুভব গুরুজনদের হত্যা হত্যা করে আমার কি লাভ? হ্যাঁ, বলছে হত্যা না করে ভিক্ষা করে খাবো তাও ভালো, সেটাই কল্যাণকর। যদি এই গুরুজনদের হত্যা করি সেটা আমার কাছে পাপ মনে হচ্ছে। তারপর বলছে কারণ গুরুজনদের বধ করলে এ হলো শোণিত, এই যে রক্তমাখা সম্পদ, বলছে শোণিত, শোণিত মানে কি রক্ত, রক্তসিক্ত সম্পদ। যে রক্তমাখা সম্পদ কাম্য বস্তু রূপে ভোগ বিষয় সকলেই তো ভোগ করতে হবে। তো এই রক্তমাখা সম্পদ, তাদেরই রক্তমাখা সম্পদ আমার ভোগ করে কি লাভ? ভগবান শ্রীকৃষ্ণকে বুঝাচ্ছেন অর্জুন। বলছে এই রক্তমাখা সম্পদ ভোগ করতে চায় না, যে ভিক্ষা করে খাবো এটা অনেক ভালো। একেবারে খারাপ যুক্তি দেখাননি, কিন্তু যুক্তি ভালো দেখালেও সেটা ধর্মসম্মত নয়। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে গীতা শোনাতে হয়েছিল অর্জুনকে। বুঝতে পারলেন তো? আসুন 6 নম্বর শ্লোকে। অনেক সুন্দর যুক্তি দেখিয়েছেন কিন্তু এই যুক্তি টিকছে না ভগবদ গীতায়। 6 নম্বর শ্লোক। কেউ পড়বে? আমি একবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। ন চৈতত বিদ্মহ, চৈতত বিদ্মহ, চৈতত বিদ্মহ। দটাকে আলাদা করে নিতে হবে, চৈতদ বয়রস্যিটাকে সঙ্গে করে নিলে বিদ্মহা। এরকম শ্লোক থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু শব্দটা আলাদা করে নিলেই উচ্চারণ চলে আসবে, হ্যাঁ। যখনই দেখবো যুক্ত বর্ণ আছে তাহলে দুটো শব্দকে সঙ্গে সঙ্গে আলাদা করে নেবো, আলাদা করে নিলেই উচ্চারণ চলে আসবে, সঠিক উচ্চারণ চলে আসবে, ঠিক আছে। ন চৈতদ বিদ্মহা কাতরান্ন গরীয়, কাতরান্ন গরীয়, গরীয়। তারপরে আছে, এখানে থামলাম, তার মানে থামার জায়গায় এখানে স্পষ্ট করে দেওয়া আছে শ্লোকের মধ্যে। ইয়াদ ইয়াদ গৃহ, ওই অন্তর্জা আছে, অন্তর্জা থাকলে ইয়দ্বা, ইয়দ্বা বা ইয়দ্বা, ইয়দ্বা ব আছে না, তাহলে ইয়দ্বা উচ্চারণ হবে জায়াম ইয়দি, যদি উচ্চারণ হবে না তাহলে ইয়দি, ইয়দি বা না জয়, না জয় উফ, জয় উফ উচ্চারণ হবে। তারপরে আছে উনতুজ্জা আয়কার
তাহলে জানে উচ্চারণ না হয়ে এখানে উচ্চারণ হবে ইয়ানেব হত্যা, ইয়ানেব হত্বা না, ইয়ানেব হত্তানা জিজিবিসাম, জিজিবিসাম। ওকে, তারপরে উচ্চারণ উচ্চারণ কি হবে? এই দন্তু ছয়টা একার আছে, তাহলে তে নিয়ে নিলাম এখান থেকে। ते अवस्थितः प्रमुखे, ते अवस्थितः प्रमुखे धर्तराष्ट्रः, धर्तराष्ट्रः, ते अवस्थितः, ते अवस्थितः প্রমুখে ধর্তরাষ্ট্রः। এখানে তেটাকে আলাদা করে নিতে হবে, ঠিক আছে? তেটাকে আলাদা করে নিয়ে তাহলে শব্দটা শব্দের মানে দাঁড়াবে তে অবস্থিতাহ, অবস্থিতাহ হবে শেষের, শেষের যে ওয়ার্ডটা আমরা উচ্চারণ করছি, তে অবস্থিতাহ। ওকে, এবার একজন পড়ুন দেখি। বাবা বলবো? হ্যাঁ বলো। না, না চৈতৎ বিদ্মঃ কতরন্ন গৌরীয় যদ্বা যদ্বা জয়েম, যদি বা সরি বাবা, যদ্বা জয়েম যদি বা ন জয়েউ জান্নে বা হত্তানা গেজি বিষমা বিষমা দেহবস্থিতা তে অহবস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্রः। হ্যাঁ, এই দু একটা ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এত এই শ্লোকটা যথেষ্ট কঠিন আছে, তো তুমি যে সাহস করে এগিয়ে চলে এসছো, ধন্যবাদ। তার মানে কঠিন মনে হচ্ছে না এখন, যেহেতু সূত্র শিখিয়ে দিচ্ছি আর কঠিন মনে হচ্ছে না। কিন্তু এই অন্তর্জার উচ্চারণ ইয়া, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আরেকবার পড়ো না, না চেতা তো না, হ্যাঁ। ন চৈতদ্বিদ্মঃ কতরন্ন গৌরীয় হ্যাঁ ঠিক আছে। যদ্বা যদ্বা যদ না, ইয়াদ ইয়াদ দোয়া, ইয়াদ দোয়া, যদ্বা জায়েম যদিবা ইয়দিবা। হ্যাঁ, যদিবা যদিবা না ইয়দিবা। যদিবা হুম, যদিবা নহ জায়ু ইয়ান্নেবা ইয়ান্নেবা হত্যা ন হত্যা ন দিদি বিষম বিষম তারপরে দেহ অবস্থিতা দেহ অবস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্রः হ্যাঁ ধার্তরাষ্ট্র, হ্যাঁ। ধৃতরাষ্ট্রः। হুম, অনুবাদ করো। বলছি, যুদ্ধ করা বা না করা এর মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়, আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন তাও আমরা জানি না। যাদের বধ করে আমরা বাঁচতে চাই না, তাদের আত্মীয় সেই ধৃতরাষ্ট্র পুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। হুম, যুদ্ধ করা বা না করা এর মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়, শ্রেয়? যুদ্ধ করব কি করব না, কোনটি শ্রেয় আমাদের পক্ষে? তার কারণ আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন তাও আমরা জানি না। তার মানে আমরা জয়ী হব কি পরাজিত হব তা আমরা তো জানি না। যাদের বধ করে আমরা বাঁচতে চাই না, আমাদের আমাদের আত্মীয় সেই ধৃতরাষ্ট্রপুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। এখানে অর্জুনের আরেকটি বিশেষ মোহ কাজ করছে, সেই মোহটা কি? বলছে আমি যাদেরকে মারতে চাই না, কাদেরকে মারতে চাই না বলি, আমার ভ্রাতার পুত্র, ভ্রাতুষ পুত্রগণ, তারা তো ছোট ছোট বাচ্চা, বোঝে না, তারা যুদ্ধ করতে চলে এসেছে। তো এটা অর্জুনের কাছে খুবই খারাপ, নির্মম বলে মনে হয়েছে, যে ভ্রাতুষ পুত্রদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা তার কাছে খুবই মোহ বলে মনে হয়েছে, কিন্তু তারা যে অন্যায় করছে সেই অন্যায়টা কিন্তু অর্জুনের চোখে পড়ছে না। এখানে যুদ্ধ না করার বিশেষ কারণ যেটি বলছে, আমি যাদেরকে মারতে চাই না, সেই ছোট ছোট বাচ্চারা আমাদের বিপক্ষে যুদ্ধ করতে এসেছে, তাদেরকে তো মারতেই হবে। এই যে অর্জুনের ভিতরে
এটা এক প্রকার বলা যেতে পারে মহানুভবতা, এক প্রকার তার ভিতরে যে মানবতা বোধ আছে, এই মানবতা বোধটা বারবার জেগে উঠছে। আমি ভ্রাতুষ্পুত্রদেরকে মারবো, এই যে এই মানবতা বোধটা জেগে উঠছে অর্জুনের মধ্যে। কিন্তু এই মানবতা বোধটা কিন্তু আবার ধর্ম সংযুক্ত নয়, সেই জন্য তার এই যুক্তি এখানে গ্রান্টেড হয়নি। হ্যাঁ, 7 নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ, পড়ো একজন। পড়বো বাবা? হ্যাঁ। কার্পণ্যা দোষ উপহিত স্বভাবা পিচ্ছামি পিচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ়চেতঃ যৎশ্রেয় সন্নিচিতং সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাদিমম ত্বাং প্রপন্নানাম। ইয়াত শ্রেয় হবে। তো শব্দগুলোর ব্যাকরণটা ভালো করে দেখবে বাড়িতে, ব্যাকরণটা আর একবার বাড়িতে ভালো করে দেখবে। এই বিদ্যাবধূ পড়ো দেখি, বারবার পড়ো। বাবা আমার ইয়ে তো ওয়ান হচ্ছে না, পিকচার অন হয়েছে, তুমি পড়ো। হয়েছে। হুম। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চে তাহা ইয়শ্রেয়ঃ সৎ নিশ্চিতম ব্রহি তৎমে শিক্ষা শিক্ষাতে অহম সাদিমাম তাম প্রপন্নম। হুম, খুব ভালো হয়েছে, কিন্তু খুব খুব একটা ভালো হয়নি। খুব ভালো হয়েছে কিন্তু খুব ভালো হয়নি। হ্যাঁ, কার্পণ্য দোষ উপহাত স্বভাব, এই যে তাং উচ্চারণ করছো, তয় ব ফলা আছে তো সেটা ভুলে যাচ্ছ কেন? ওয়াং উচ্চারণ হবে এখানে, ঠিক আছে? ইয়া শ্রেয়া এরকম উচ্চারণ হবে। এই সন্নি 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 সান্নি এরকম উচ্চারণ হবে। শিষ্যা স্তে অহং উচ্চারণ হবে এখানে। আচ্ছা, এর অনুবাদ কি হলো তাহলে? খুব গুরুত্বপূর্ণ শ্লোক এটা। অনুবাদ কি আসছে? অনুবাদ পড়ো। গুরুজনী কত বধ করিয়া রূপে প্রাণ ধারণ করিবে, এই রূপা বাবা পড়ছি। হুম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে শিষ্যস্তে আহাম, এই যে শিষ্যস্তে আহাম, এই এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এত সময় পরে, এত কিছু বলার পরে অর্জুন কিন্তু এর আগে এতগুলো যুক্তি দেখিয়েছেন। যুক্তি দেখানোর পরে এখন বলছে শিষ্যস্তে আহাম, আমি তোমার শিষ্য হয়ে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ এর আগে কয়েকটি নীতিবাক্য বলার পরে, যে তুমি উঠে দাঁড়াও যুদ্ধ করো, এইসব কথা বলার পরে অর্জুন অনেকগুলো যুক্তি দেখিয়েছেন। যুক্তি দেখিয়ে এবার 7 নম্বর শ্লোকে এসে অর্জুন এবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন বা শিষ্য হয়েছেন। সেই জন্য এটাকে বলা হয় অর্জুনের আত্মসমর্পণ। এই যে 10টি শ্লোক আছে না, এই শ্লোকগুলো হচ্ছে অর্জুনের আত্মসমর্পণের প্রকাশ। তার মানে এই শ্লোকটাই হচ্ছে এই শ্লোকগুলোর মেন। যে আমরা কোর্টটা তৈরি করেছি, এই কোর্টের মেন হচ্ছে এই কার্পণ্য দোষ উপহাত ভাবা। কার্পণ্য দোষ তোমার বলছে কৃপণাত জনিত দোষ থেকে মুক্তি পাওয়া, কার্পণ্য দোষ মানে বলছেন আমি এখন ধর্ম সম্মূঢ় চেতা। সম্মূঢ় চেতা
বলছে আমি এখন মূর্খ মূর্খ হয়ে গেছি, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। তার মানে কি করা আমার পক্ষে, কোনটা করা আমার জন্য সঠিক আর কোনটা বেঠিক বুঝতে পারছেন। আর বুঝতে যখন না পেরেছেন তখন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। এই যে মুখ দিয়ে বললেন শিষ্যস্তে আহাম, আমি তোমার শিষ্য হয়ে যাচ্ছি, এখন তুমি কৃপা করে আমাকে জ্ঞান দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুন এবং কৃষ্ণের সঙ্গে সম্পর্ক কি বলছে, বন্ধুত্বের সম্পর্ক, ফ্রেন্ডশিপ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই 7 নম্বর শ্লোকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন আত্মসমর্পণ করছেন। যখনই একজন ব্যক্তি আত্মসমর্পণ করে তখন আত্মসমর্পিত ব্যক্তিকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া সেই সামর্থ্যবান ব্যক্তির কর্তব্য। তো এখানে সামর্থ্যবানকে, তো সামর্থ্যবান কৃষ্ণ, সেই জন্য কৃষ্ণকে সামর্থ্যবান মনে করে অর্জুন এখানে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণটা কি? আত্মসমর্পণটা হচ্ছে যে আমি তোমার শিষ্য হয়ে গেলাম, এই যে শিষ্যস্তে আহাম, তার মানে আমি তোমার শিষ্য হয়ে গেলাম, এখন তুমি আমাকে শেখাও কি করা কর্তব্য। এইবার ভগবান শ্রীকৃষ্ণ মনের মাধুরী মিশিয়ে ভগবদ গীতায় 700 শ্লোকে এইবার দিব্য বর্ণনা করেছে। ঠিক আছে, এই হচ্ছে মেন শ্লোক, এই যে আত্মসমর্পণ হয়ে গেল। তো আমাদের এই জগতে যতক্ষণ পর্যন্ত আমরা গুরু বৈষ্ণব বা সামর্থ্যবান ব্যক্তির কাছে আত্মসমর্পণ না করছি, ততক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে কৃপণতা করে যাবেন, তার মানে দেবেন না, কার্পণ্য জনিত দোষ থেকে যাবে, দেবেন না। যখন গুরুদেবের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করব, হে গুরুদেব আমি কিছুই জানি না, আমি আপনার দয়ার কিঙ্কর, করুণার কিঙ্কর, এইভাবে যখন গুরুদেবের কাছে আরতি জানাবো, তখন গুরুদেব আরতিময় ভক্তকে কৃপা করে তার বিশেষ সম্পদ প্রদান করেন। যতক্ষণ আরতি না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সামর্থ্যবান ব্যক্তি দেন না। দেখবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা হঠাৎ করে মাথা নত করতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি না মাথা নত না করছেন কারোর কাছে, তাহলে সামর্থ্যবান ব্যক্তি আপনাকে কেন দেবে? তখনই দেবেন যখন দেখবেন এই আমার পরিপূর্ণরূপে আনুগত্যে আছে। ভগবান শ্রীকৃষ্ণ আজ অনুগত শিষ্যকে পেয়েছেন। অর্জুনের আনুগত্যতা এই 7 নম্বর শ্লোকে প্রকাশ পেয়েছে যে হে হে প্রভু, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমার শিষ্য হয়ে গেলাম, এখন তুমি কৃপা করে আমার এই কিং কর্তব্য বিমূঢ় অবস্থা থেকে আমাকে রক্ষা করো। এইবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা প্রদান করছেন কি। পরের শ্লোক, চলে আসুন সবাই। খুব একটা কঠিন নয়, কেউ পড়তে পারে। নহি প্রপস্বামী মম অপানু অপানু অপানুদ্যাত মমাপানুদ্যাত। তারপরে এই এই যে একটা আহ বড় করে লম্বা করে দেওয়া আছে শ্লোকটি, তাহলে আমরা এখানে জ জ রয়েছে প্রথমে, তাহলে ইয়াত সখাম, ইয়াত শোকম, সকাম পর্যন্ত নিয়ে নিলাম, নিয়ে উৎস উচ্ছ্বাসনম ইন্দ্রিয়াণম, উচ্ছ্বাসনম ইন্দ্রিয়াণম, ভেঙে ভেঙে নিলাম, নিয়ে এবার সুন্দর করে উচ্চারণ করি, তাহলে কি হবে, ইয়াত সকাম উচ্ছেষণম ইন্দ্রিয়াণম, এই তো উচ্চারণ হয়ে গেল। তারপরে কি আসলো, অবাপ্পু ভূমৌ, অবাপ্পু, এবার এখানে ভৈরস্যু মায়াকার এখানে রয়েছে, ভূমা ভূমা, এই যে আ আছে, আ এখানে ও অ স্বরবর্ণ আছে, ওয়াসফতনম ঋদ্ধাম, অসফতনম ঋদ্ধাম, দয় ধয় বফলা ঋদ্ধাম, ভূমাবাসফতনম ঋদ্ধাম। ঠিক আছে, তারপরে কি আসবে, রাজুয়াং,
রাজুয়াম, জ্বর পরে অনুস্বর থাকলে মৌ উচ্চারণ হবে এখানে। রাজুয়াম, কিন্তু জয় যা বলা আছে তাহলে রাজুয়াম সুরনাম, সুরনাম, সুরনাম ওপি, সুরনাম ওপি। এরকম আমরা এরকম শ্লোক অনেক পাবো, এরকম এই শব্দ সুরান, দন্তু সুরেখা দন্তানাকার ম পয়রস, এরকম যখন আসবে তখন ম পর্যন্ত নিয়ে অ উচ্চারণ করে পি দিয়ে দিতে হবে, তাহলে সুরনাম ওপি জয়াধিপত্যম, জয়াধিপত্যম। ওই একজন উচ্চারণ করো, ফার্স্ট ফার্স্ট। কেউ আছে বিশেষ কৃপায় আবিষ্টম? আমি পড়ছি। হ্যাঁ, ন হি তপস্যামি মম অপুণ্যদ্যাৎ यत्स कामुच्च सनम इन्द्रियाणाम् अवत्या भूमौ असपत्न्यम् इत्थम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। ঠিক আছে, এবার অনুবাদ। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। হ্যাঁ, বলছে আমার শোকের বিনাশ হবে না যদি একটা স্বর্গের মতো রাজ্যও পাই। ধন সমৃদ্ধ রাজ্য দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি দেখতে পাচ্ছি না যে আমার এই শোক দূর হয়ে যাবে। আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করে দিয়েছেন, আত্মসমর্পণ করে, আত্মসমর্পিত, আত্মসমর্পণের পরেও কিছু কথা থেকে যায়, দুঃখের কথা। সেই দুঃখের, দুঃখের রেশ, ওই যে আমি আজকেই দেখাচ্ছিলাম যে ফ্যানটা বন্ধ করে দিলাম কিন্তু ফ্যানটা কিন্তু বন্ধ হলো না, কিছু সময় পরে গিয়ে বন্ধ হলো। আত্মসমর্পণ করে দেওয়ার পরেও যে কিছু রেশ থেকে গেল, সেগুলো এবার উগড়ে দিয়ে দিল একেবারে। সঞ্জয় পরের শ্লোকে সঞ্জয় গিয়ে ব্যাখ্যা করেছেন, দেখো সঞ্জয় বলছে এবং উক্তা, একজন পড়ো, খুব সুন্দর শ্লোক, সহজ শ্লোক। এবং উক্তত্বা, বলো একজন, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কেউ। বাবা বলবো? হ্যাঁ বলো। সঞ্জয় উবাচ एवमुक्तो ऋषिकेशं गुडाकेशः परन्तप नायोत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः बभूवः। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর উচ্চারণ করেছো, কোন জায়গায় থামতে হবে তুমি বুঝে গেছো, একদম ঠিক, রাইট। অনুবাদ কি হবে তাহলে? আরেকবার উচ্চারণ করো, সঞ্জয়, হ্যাঁ, আরেকবার উচ্চারণ করো, এবং মুক্তা, এবং মুক্তা। एवमुक्तो ऋषिकेशं गुडाकेशः परन्तप नायोत्स्य इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। রাইট। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই রূপে আমি যুদ্ধ করব না এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। এটা সঞ্জয় এবার বর্ণনা করে শোনাচ্ছেন। সঞ্জয় কাকে শোনাচ্ছেন? তা ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। প্রথম হ্যাঁ, অধ্যায়ে আলোচনার সময় বলেছিলাম, মনে আছে হয়তো তোমাদের, যে হ্যাঁ, সঞ্জয় কাকে শোনাচ্ছেন, এটা তো ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন যে আমি যুদ্ধ করব না, এই কথা স্পষ্ট ভাবে নীরব হয়ে গেলেন। নীরব হয়ে ভগবানের শ্রীকৃষ্ণের সামনে সব উগড়ে দিয়ে দিলেন। 10 নম্বর শ্লোকে,
10 নম্বর শ্লোক একজন পড়ো, সহজ আছে। তমুবাচ ঋষিকেশঃ, তমুবাচ ঋষিকেশঃ। পড়ো একজন, বলবো বাবা? অন্য একজন পড়ো। तमुवाचो ऋषिकेशः प्रहसन्निव भारत सेनाय उभयोर्मध्ये विषीदन्तम् इदं वचः। হ্যাঁ ঠিক আছে। অনুবাদ করব। হুম। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ কথা বলার আগে একটু হেসে নেয়। হাসির হ্যাঁ, মধ্যে কত রহস্য থাকে, এক একজন ভগবান শ্রীকৃষ্ণের হাসিকে এক এক ভাবে বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর মৃদুমন্দ হাস্যে গোপীদের হৃদয় হরণ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর মৃদুমন্দ হাস্যে যে দুর্বল, তার দুর্বলতা দূর হয়ে যায়, সবলতা চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণের মৃদুমন্দ হাস্যে পাপী তাপীর হৃদয় খান খান হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের হাসির বিশাল উপমা। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বিশেষ উপদেশামৃত এখানে প্রদান করেছেন। আমরা 1 থেকে 10 আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ, এই অধ্যায় থেকে আমরা এই আত্মসমর্পণের বিষয় আজকে জেনে নিলাম। পরবর্তী 30 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আসছে বৃহস্পতিবারে দেখে নেব। তো যে সকল ভক্তরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন, সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, যারা যারা উপস্থিত আছেন, যারা এখনো পর্যন্ত প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর লিখে পাঠাননি, কৃপা করে প্রশ্ন উত্তরগুলো লিখে পাঠিয়ে দেবেন। আর যারা কাছাকাছি আছেন আমাকে খাতায় দেখালেই হবে। আর যদি কেউ মোবাইলে পাঠিয়ে দিতে চান, লিখে নিজের খাতায় সাদা কাগজে লিখে মোবাইলে উত্তর পাঠিয়ে দেবেন। প্রথম অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে, প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর পাঠিয়ে দেবেন। বাবা দ্বিতীয় আজকে অধ্যায় আমি শেষ পাঠিয়ে হলে, দিয়েছি। দ্বিতীয় অধ্যায় শেষ হলে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তর, প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্নের উত্তর পাঠিয়ে দেবেন। তো আমরা এখানে বিশ্রাম করছি। কারোর কোনো পার্সোনাল কিছু জানার থাকলে এই ক্লাস থেকে বলতে পারেন।